রবিবার বাংলায় সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বিকাশ ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বৃষ্টিমুখর দিনেও গোটা রাজ্যের পাশাপাশি কলকাতার রেড রোডে পালিত হয় যোগ দিবস। যোগ দিবস উপলক্ষে রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি উদযাপনে বাড়তি মাত্রা সংযোজন করে। রেড রোডে যোগ দিবসে উপস্থিত হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, দুটো জিনিস বাংলায় প্রথম সাড়ম্বরে পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবস। যোগ সমাজে প্রতিটি মানুষের জন্য আবশ্যক। তারা তো করেন, যারা করেন না তাদের বিশেষভাবে আজকে যোগ দিবসের মাধ্যমে মেসেজ দেওয়া যে আপনিও করুন, সুস্থ থাকুন। সেই জন্য মেইনলি যোগকে প্রচার করার জন্য যোগ দিবস করা হয়েছিল। 200টার বেশি দেশে আজকে যোগ এবং জলস্থল, অন্তরিক্ষ, এমনকি জলের নিচেও পৌঁছে গেছে যোগ। যে মানুষদের কাছে এখনো পৌঁছে নেবে, যারা অভ্যস্ত হননি, তাদেরকেও যোগের মধ্যে নিয়ে আসার জন্য এই প্রয়াস। প্রধানমন্ত্রী যেভাবে যোগের অনুষ্ঠানে তদারকি করেন তাতে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন, জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ক্ষমতার পালাবদলের 1 মাস হতে না হতেই যেভাবে সমগ্র বাংলাকে শৃঙ্খলাবদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি সাড়ম্বরে পালিত হচ্ছে যোগ দিবস, সেই বিষয়কে সাধুবাদ জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সুন্দরভাবে শুরু হলো, এত সুন্দর পরিবেশ যারা ছিল তারা অনুভব করেছে আর কি, খুবই সুন্দর। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রথম তো কিছুক্ষণ করলেন, তারপরে নিজে তদারকি করছিলেন, কে কিরম করছে, এটা এরম করে করো, ওটা এরম করে করো। মানে একদম অভিভাবক যাকে বলে, উনি তো প্রধানমন্ত্রী নন, অভিভাবক, আমাদের গার্জেন। আলাদা করে রাজ্য সরকারকে বার্তা দিলেন এতদিনে এই কাজ দেখে? সম্পূর্ণভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে, এবং উইদিন আ মান্থ যে ডাইনামিক এবং চ্যালেঞ্জিং ডিসিশনস মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার সাথে সাথে যোগাকে এইভাবে এত সুন্দর করে কলকাতাকে সাজিয়ে দেওয়া হয়েছে। যোগের মাধ্যমে শরীর মন ভালো থাকে। যোগ শিখতে সমগ্র বিশ্ব থেকে মানুষ ভারতে আসছেন, এমনটাই জানান বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু। প্রধানমন্ত্রী দৌলতে এই যোগা ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছে এবং প্রধানমন্ত্রী এই যোগাকে সর্বদা প্রমোট করেন। 2014 সাল থেকে না, তারও আগে থেকেই আমরা সবাই যোগা অভ্যাস করব আগামী দিনে। উনি অনুপ্রেরণা যোগাচ্ছেন আমাদেরকে। নিজে সুস্থ থেকে অপরকে সুস্থ রেখে সমগ্র পরিবেশকে সুস্থ রাখা যায় যোগাভ্যাসের মাধ্যমে, এমনটাই বক্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের। স্বাভাবিকভাবেই যোগাভ্যাস মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমাদের নিজেদেরকে সুস্থ থাকবার জন্য অবশ্যই এই যোগাভ্যাস করা উচিত, এবং পাশাপাশি নিজে সুস্থ থেকে অন্যকে সুস্থ রেখে পরিবেশকে সুস্থ করে তোলা এই যোগাভ্যাসের মাধ্যমে। বাংলার মাটিতে আবার যোগ ফিরে এলো। ভুলিয়ে দেওয়া হয়েছিল আমাদের সাংস্কৃতিক পরম্পরা, দাবি বিধায়ক রুদ্রনীলের। এই সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আজকে এই মাটিতে আবার যোগ ফিরে এলো। ভুলিয়ে দেওয়া হয়েছিল যা আমাদের সাংস্কৃতিক পরম্পরা, যা আমাদের বেড়ে ওঠা, যা আমাদের থেকে নিয়ে সারা বিশ্ব শিখেছে, সেখানে আমাদের সভ্যতা, সংস্কৃতি, পরম্পরাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল সুচারুভাবে। ধন্যবাদ জানাবো সম্মানীয় প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। এর আগে যোগের জন্য কোর্টের অনুমতি লাগত, বাংলার মানুষ এখন সেই সুযোগ পাচ্ছেন, এমনটাই বক্তব্য মন্ত্রী অর্জুন সিংয়ের। যোগার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর আগে তো যোগা করতে গেলেও কোর্টের পারমিশন লাগতো, তো এখন এই সুযোগটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। 34 বছরের বাম শাসনকাল আর 15 বছরের তৃণমূলের শাসনকাল যোগ কি জিনিস তা ভুলিয়ে দিয়েছিল, দাবি মন্ত্রী অশোক কীর্তনিয়ার। মহান ব্যক্তিটি বিশ্বের 130টা দেশকে মোটিভেটেড করছে। দেখুন, সবচেয়ে আশ্চর্য বিষয়, আজকে বিশ্বের 130টা দেশে আজকের ডেটে সেম টাইমে যোগা পালিত হচ্ছে,
এবং সেই মহান ব্যক্তির উদ্যোগে এটা সম্ভব হয়েছে। তিনি সেই মহান ব্যক্তিটি আজকে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের দীর্ঘ 49 বছরে পশ্চিমবঙ্গকে যোগকে জিনিস ভুলিয়ে দিয়েছিল। 34 বছর বাম, 15 বছর তৃণমূল। আজকে একটা রাষ্ট্রবাদী বিজেপির গভর্নমেন্ট হয়েছে এবং মোদিজি এসেছেন আমাদেরকে নিজে হাতে ঘুরে ঘুরে শিখেছে কার কি ভুল হচ্ছে, কার ডাইরেকশান দিচ্ছে। এর থেকে আনন্দঘন মুহূর্ত একজন বাঙালি হিসেবে মানে আর কিছু হতে পারে না। সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হল যোগাভ্যাস। শরীর ও মনকে সুস্থ রাখার অব্যর্থ দাওয়াই যোগাভ্যাস। যোগের মধ্যে দিয়ে সুস্থ জীবন কাটানোর সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকারকে সাধুবাদ জানাচ্ছেন ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।